হ্যালো ভিউয়ার্স, তো আজকের এই ভিডিওতে মূলত আমরা মোবাইল সেলুলার ইঞ্জিনিয়ারিং সিস্টেমের কিছু ফিজিক্যাল পোর্ট অফ BTS 3911 নিয়ে আলোচনা করব। যেমন এখানে PWR মানে হচ্ছে পাওয়ার ইনপুট পোর্ট, দেন CPRI হচ্ছে সিগন্যাল ট্রান্সমিশন বিটুইন BTS 3911 অ্যান্ড RRU। তো সিগন্যাল ট্রান্সমিট করার জন্য এই পোর্ট ইউজ করা হয়। দেন এক্সিট ALM অর্থাৎ ড্রাই কন্ট্যাক্ট অ্যালার্ম পোর্ট ফর মনিটরিং অ্যালার্ম স্টেটস অফ এক্সটার্নাল ডিভাইস। সো এটা একটা ড্রাই কন্ট্যাক্ট অ্যালার্ম পোর্ট যেটা মনিটরিং করার জন্য অ্যালার্ম মনিটরিং করার জন্য ইউজ করা হয়। দেন TF হচ্ছে ফর ইউজ এই অ্যাঙ্কর স্লট ফর ট্রান্সফ্লাশ কোডের অ্যাঙ্করের জন্য এটা মূলত ইউজ করা হয়। দেন কমিশনিং পোর্টের জন্য ইউজ করা হয় হচ্ছে DBG। দেন ইলেকট্রিক্যাল পোর্ট হচ্ছে FEGEO থেকে একদম G3 পর্যন্ত ইলেকট্রিক্যাল পোর্ট অ্যান্ড অপটিক্যাল পোর্ট। G2 অ্যান্ড G3 হলো অপটিক্যাল পোর্ট। দেন আমাদের এখানে আছে হচ্ছে ATO বাই আরও T0/R0। এটা হলো যে পোর্ট এ ইউজড ফর ট্রান্সমিট অ্যান্ড রিসিভ সিগন্যাল, মানে এটা ট্রান্সমিট এবং রিসিভ করার জন্য সিগন্যালের পোর্ট এ এখানে ইউজ করা হয়। এর মেটা T ফর ট্রান্সমিটার অ্যান্ড R ফর রিসিভার। সো T0 বা R0, আর T0/R0 B পোর্টের জন্য যখন ইউজ করা হবে তখন এখানে সামনে B, সি এর জন্য যখন তখন C, এবং ডি এর জন্য যখন তখন ডি, এবং সিডির জন্য এটা হলো T1/R1 এবং T1/R1 ডি এর জন্য সেম। দেন জিপিএসের ক্ষেত্রে আমরা যখন পোর্ট ফর ক্লক সিনক্রোনাইজেশন ইউজ করবো তখন সেটা জিপিএস পোর্ট ইউজ করবো। অ্যান্ড ইউএসবি ওয়াইফাই ফর ইউএসবি পোর্ট ফর জিরো টাচ মেনটেনেন্স অ্যান্ড ডিপ্লয়মেন্ট গ্রাউন্ড। সো মূলত জিরো টাচ এবং মেনটেনেন্স এবং ডিপ্লয়মেন্টের জন্য ওয়াইফাই ইউএসবি ইউজ করা হয়, আর এটা হলো গ্রাউন্ড টার্মিনাল। তো আমরা মূলত গত ভিডিওতে সামান্য একটু বাকি ছিল, যেমন বেস ব্যান্ড প্রসেসিং ইউনিটটা নিয়ে, যে প্রসেস আপলিং অ্যান্ড ডাউনলিং ডাটা অ্যান্ড রেডিও ফ্রিকোয়েন্সি যেটা ইউনিট ছিল, যে পারফরমেন্স মডুলেশন অ্যান্ড ডিমodulation অ্যান্ড ডাটা প্রসেসিং ফর বেস ব্যান্ড অ্যান্ড RF সিগন্যাল। অ্যান্ড এটা হলো অ্যান্টেনা প্রসেসিং ইউনিট ছিল, যেটা একদম লাস্টের দিকে ছিল অ্যান্টেনা অ্যান্ড প্রসেসিং ইউনিট, যেটাতে মূলত সার্ভস অ্যাজ অ্যান অ্যান্টেনা ফর সার্ভিস অ্যান্ড দ্য স্নিফার মডিউল। তো এই ছিল আমাদের অবস্থা, যেটা আমাদের মূলত একটা লজিক্যাল এবং ফাংশনাল ডায়াগ্রামে ছিল এই 6টা পয়েন্ট, সেগুলো নিয়ে আলোচনা। তো এখন আমরা যদি একটু দেখি যে আমাদের ডাইভার্সিটি বিষয়টা আসলে কি। ডাইভার্সিটি মোবাইল সেলুলার কমিউনিকেশনে মূলত বোঝায় যে একটা পাওয়ারফুল টেকনিক যেটা আসলে আমাদের মিটিগেট করতে পারে দ্য ইফেক্ট অফ ফেডিং ইন দ্য মাল্টিপাথ ফেডিং চ্যানেল। অর্থাৎ যখন মাল্টিপাথ ফেডিং চ্যানেলে কিছু ইফেক্ট তৈরি হবে ফেডিংয়ের জন্য, সেই ইফেক্টটাকে আমাদের দূর করার জন্য বা মিটিগেট করে দেওয়ার জন্য একটা ডাইভার্সিটি টেকনিকটা ইউজ করা হয়। সো বেসিক প্রিন্সিপাল ইজ টু সেন্ড সাম ডাটা ওভার ইন্ডিপেন্ডেন্ট ফেডিং পাথ।